পরিরাজ্যের রানী পরী ছিল খুব সৎ ও মহৎ। রানী পরীর কল্যাণে পরী রাজ্যের সকল পরী সুখে শান্তিতে বাস করত। একদিন রানী পরী তার কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় নীলপরী এসে বলল, রানী পরী, কাল রাতে বছর কুসুমপুর গ্রামে শিলা তার বাবা মায়ের সাথে বাস করত। একদিন শিলার মা শিলাকে ডেকে বলল, শিলা, যা তো মা, নদী থেকে পানি নিয়ে আয়। আচ্ছা মা, এখনই যাচ্ছে। এ কথা বলে শিলা কলস নিয়ে পানি আনার জন্য বের হয়ে গেল। শিলা হাঁটতে হাঁটতে হঠাৎ একটি জলাশয়ের কাছ দিয়ে যাওয়ার সময় একটি শাপলা ফুল দেখতে পেল। শাপলা ফুলটি দেখে শিলা থেমে গেল আর বলল, আরে বাহ, শাপলা ফুলটি কত সুন্দর আর কত বড়, অন্য ফুলগুলোর মতো না, একটু দেখি তো কাছে গিয়ে। এই বলে শিলা শাপলা ফুলটির কাছে গেল এবং ফুলটি তুলতে গেল। শাপলা ফুলটির কাছে ছিল একটি কাটা গাছের ডাল। ডালটির কাটায় শিলার হাত কেটে গেল এবং রক্ত বের হয়ে শাপলার উপর পড়ল। সাথে সাথে শাপলা ফুলটি একটি পরীতে পরিণত হলো। পরীকে দেখে শিলা খুব ভয় পেল এবং বলল, কে তুমি? আমায় তুমি মেরো না, আমি এখনই চলে যাচ্ছি এখান থেকে। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি পরিরাজ্যের রানী পরী। অনেক বছর আগে এক দুষ্টু ডাইনি আমায় শাপলা ফুলে পরিণত করে এখানে রেখে চলে যায় এবং আমার পরিরাজ্য দখল করে নেয়। এরপর থেকে প্রতিদিন কত মানুষ এখান দিয়ে আসা যাওয়া করেছে, কেউ আসেনি আমায় বাঁচাতে। আজ তুমি আমায় বাঁচালে, তাই তোমার নিকট আমি কৃতজ্ঞ। তারপর রানী পরী শিলাকে একটি শাপলা ফুল দিল আর বলল, এই নাও শাপলা ফুল। এটা কোনো সাধারণ শাপলা ফুল নয়, এটি একটি জাদুর শাপলা ফুল। এটি কখনো নষ্ট হবে না। যখনই তুমি কোনো বিপদে পড়বে, শাপলা ফুলটি কাছে নিয়ে আমায় স্মরণ করবে, আমি চলে আসব। এ কথা বলে রানী পরী তার রাজ্যে চলে গেল। তারপর শিলা শাপলা ফুলটি নিয়ে বাড়িতে গেল আর তার মাকে সব কথা খুলে বলল এবং ফুলটি যত্ন করে রেখে দিল। পরদিন শিলা ঘরে কাজ করছিল, এমন সময় সেখানে ডাইনি এলো। ডাইনিকে দেখে শিলা বলল, কে তুমি? এখানে কি চাই? তোর এত বড় সাহস, তুই রানী পরীকে আমার বন্দি থেকে মুক্ত করেছিস? তোর জন্য রানী পরী আমার সকল শক্তি কেড়ে নিয়েছে। আজ আমি তোর রক্ত দিয়ে গোসল করে আমার শক্তি পুনরুদ্ধার করব। ডাইনির এ কথা শুনে শিলা দৌড়ে ফুলটির কাছে গেল আর ফুলটি নিয়ে রানী পরীর কথা স্মরণ করল। আর সাথে সাথে রানী পরী চলে আসলো আর জাদু শক্তি দিয়ে ডাইনিটিকে মেরে ফেলল।